নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। এই যে আমার সকালের কাজ, আগে মেয়ের নাস্তা বানানো। আজকে বানিয়েছি ওই যে ছোলা দিয়ে একটু সবজি, আলু আর ছোলা আর রুটি, আর একটু আপেল দিয়ে দিয়েছি। আপেলটা আমি কেটেই দিই, তাহলে ওরও খেতে সুবিধা হবে। তাই কখনো বলে যে মা বড় বড় করে দেবে, কিন্তু আমি ছোট ছোট টুকরো করে দিই যাতে তাড়াতাড়ি খেতে পারে। এবার টিফিন রেডি হয়ে গেছে, মেয়েকে রেডি করাবো। রোজ সকালবেলা একটাই কাজ, টিফিন বানানো, মেয়েকে রেডি করানো, এগুলো তো করতেই হবে। তারপর ওই যে মেয়ের আবদার, মা রোজ রোজ রুটি খাবো না, অন্য কিছু বানিয়ে দাও। এবার হাতে তো সময় কম, কি বানাবো? তাই একটু ওই রুটি দিয়েই ওকে এগরোল বানিয়ে দিয়েছি। এগরোল পেলে তো খুব খুশি হয়, কারণ এদিকে তো সেভাবে খুব একটা পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু ভাল লাগে না, কারণ ভেতরে ওই যে আমাদের যেমন এগরোল দেয় স্যালাড দিয়ে, এদিকে আবার এগরোলের মাঝখানে চাউমিন দিয়ে দেয়, আর খেতে খুব একটা টেস্ট হয় না। তাই কোনোদিন বাইরের থেকে খাই না। একবার খেয়েছিলাম, তারপর থেকে আর খাইনি। তাই খেতে ইচ্ছা করলে বাড়িতেই বানিয়ে নিই, আর যদি মেয়ের জন্য শুধু বানাই তখন ওই রুটি বানাই, ওই রুটি দিয়েই একটা বানিয়ে দিই। আর সত্যি তো রোজ রোজ রুটিটা ভালোও লাগে না, কিন্তু স্কুল থেকে অন্য কিছু অ্যালাউ করছে না, তাই রুটিটাই দিচ্ছি। আর সকালবেলা ম্যাগি থেকে কী দেবো, তাই রুটি নাস্তা করে যাই, দুধ রুটি নয়তো সবজি রুটি। তারপরে মেয়েকে রেডি করিয়ে বেরিয়ে গেছি, আর আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, শিউলি ফুল পড়ে রয়েছে। 12 মাসের সজনে গাছ দেখেছিলাম, কিন্তু 12 মাসের শিউলি ফুল এই ফার্স্ট টাইম দেখলাম। মেয়ে কতটা এগিয়ে গেল, আমি ফুলটা দেখাতে গেলাম ততক্ষণে। স্কুল থেকে আসার সময় খুব খুশি হয়, কিন্তু যাওয়ার সময় একদম চুপচাপ হয়ে যায়। সকাল সকাল রোজ উঠতে বিরক্তও লাগে। মেয়েকে ছেড়ে চলে এসেছি রান্নাঘরে, রান্না সেরে নেব, কারণ যা রোদ গরম পড়ছে, তাতে লেট করে রান্না করতে গেলে প্রচণ্ড কষ্ট হয়। তাই সকালবেলা রান্নাটা সেরে নিলেও অনেকটা কাজ এগিয়ে যায়। তাই তাড়াতাড়ি করে আগে রান্না করে নিচ্ছি। আর এখন গ্রীষ্মকাল, ভাত ঠান্ডা হয়ে যাবে সেটারও তো ভয় নেই। গ্রীষ্মকালে এরকমই ঠান্ডা হতে চায় না। শীতকালে একটা ভয় থাকে যে ভাত ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। গ্রীষ্মকালে যদি বলেন সব থেকে কষ্টের কাজ কি, তাহলে এই রান্না করা সব থেকে কষ্টের কাজ বাবা। বিরক্ত লাগে রোজ রোজ রান্না করতে। তো কী আর করা যায়, আমাদের তো কোনো দিন ছুটি নেই। হ্যাঁ, বাইরে থাকলে বাইরে থেকে খাবার আনিয়ে নিলে হয়, কিন্তু আমার আবার সেই খাবার খুব একটা পোষায় না। তাই কিছু না হলেও আলু সিদ্ধ ভাত হলেও রান্না করি। তারপর একটু এই যে করলা ছিল, করলা আর আলু ভেজে নেবো। আজকে আর নিম করব না, নিম তো হয়ই, মাঝে মধ্যে এক আধ দিন করলা করি, কোনো দিন নিম করি, এইভাবেই চলে। এই গরমে একটু তেতো খাওয়াও ভালো। মেয়ে তো খুব একটা পছন্দ করে না, তাই আলুটা মিক্স করতে হয়, ওই আলুর সাথে একটু করলাও দিই। শুধু করলা ভাজলে ও তো একদমই পছন্দ করে না। এই ছোট বাচ্চা থাকলে যা হয়, কোনো কিছুই খেতে চাইবে না। সবার বাড়িতেই এই একই অবস্থা। আজকে একটু যতক্ষণে করলা রান্না হচ্ছে, ভাজা হচ্ছে, দুদিকে তো গ্যাস চালু হয়ে গেছে। আর কলমি শাক ছিল, সেই শাকটা একটু কেটে আগে ধুয়ে নিয়ে তারপরেই কেটেছি। আর আমার আর মেয়ের জন্য দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। একটু আলু আর ডিমের কারি করব, অনেক দিন ধরে ডিম খাইনি। মা খাবে না বললো, আমি ডিম খাবো না, তাই দুটোই দিয়েছি। মা ডিমটা খুব একটা পছন্দ করে না, আমি আর আমার মেয়ে আবার ডিমটাই বেশি পছন্দ করি মাছ মাংসর থেকেও। তাই এদিকে আজকে মাছ মাংস তো নেই, একটু যে এঁচোড় ছিল, সে এঁচোড় রান্না করব। এঁচোড়টাও খেতে তো বেশ ভালোই হয়। এদিকে কলমি শাকের অবস্থা, শাক পুরো নেতিয়ে ওই ডাঁটাগুলো একটু পড়ে রয়েছে। তারপর ভাত আর শাক করলা ভাজা হয়ে গেছে, সবজি এখনও হয়নি। তার মাঝেই একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, নয়তো অনেকটা লেটও হয়ে যায়। এই দিনের বেলা ভয়েস দেওয়া কী যে কষ্টকর হয়ে যায়, আর রাত্রে এখন দেওয়া যাচ্ছে না। দুটো মিষ্টি ছিল, সেগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, এখন মাকে দেবো। মা বললো যে রুটিটা খেয়ে নিই, তারপরে খাবো।
তাই শুধু সবজি দিয়ে রুটি দিয়ে দিলাম। আমিও খেয়ে নেব, তারপরেই রান্না করব। নয়তো রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায়, তখন আর ইচ্ছা করে না খেতে, মনে হয় তাহলে স্নানটাও সেরে নিই। সে করতে করতে অনেকটাই লেট হয়ে যায়, তাই রান্নার মাঝখানেই খেয়ে নিয়েছি। খেয়ে আবার রান্না করা চালু করে দিয়েছি। দুটো কড়াই একসাথে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আরও আলু আর করলা ভাজা তো হয়ে গেছে, শাকও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, শুধু এই এঁচোড়টা রয়েছে। আর ডিম, আলু আর ডিম দিয়ে একটু ডিমের কষা করব। আর একটু বেশি বেশি করেই করছি, কারণ রাত্রের জন্যও রয়ে যাবে। আমার আর মেয়ের যদি ডিম নাও থাকে তবুও আলু থাকবে, সবজি থাকবে, আর এঁচোড়টাও থাকবে। একটু বেশি করে করে নিচ্ছি, নয়তো এই গরমে দুবেলা রান্না করা বড় কষ্টকর হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা কেমনভাবে এঁচোড় রান্না করেন? আমি এভাবেই করি। প্রথমে একটু ভাপিয়ে নিই, সেদ্ধ করি না, হালকা একটু ভাপিয়ে নিই। তারপরে আলু আর এঁচোড় ভেজে তুলে নিয়ে এই যে মশলা সব আগে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে, তারপর টমেটো দিয়ে যেসব গুঁড়ো মশলা হয় সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে আলু আর এঁচোড়টাও এর সাথে ভালো করে কষিয়ে জল দিয়ে সিদ্ধ করে নেব। আমরা মেয়েরা কেমন হয় বলেন তো? বিয়ের আগে সব কিছু যেন কেমন একটা, বিয়ের পর সব ইচ্ছে না করলেও খেতে 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 সব ভালো লেগে যায়, তাই না? আমার বাবার বাড়িতে এঁচোড় খুব একটা হতো না, কিন্তু আমাদের হোস্টেলে অনেক গাছ ছিল, যার কারণে এঁচোড়টা মানের মধ্যেই এই সময়টাতে হতো, গাছ থেকে পারতো। তখন খুব একটা ভালো লাগতো না। ভালো লাগতো না বলতে ওই যে হোস্টেলের রান্না ভালো করে তো অত কষাবেও না, এরকম নর্মালি হতো। খুব একটা ভালো না লাগলেও তখন তো কোনো অপশান থাকতো না না খাওয়ার, ওই যা হতো তাই দিয়েই খেতে হতো। ওই খেতে খেতে একটু একটু ভালো লেগেছে, এখন কিন্তু বেশ ভালো লাগে। আপনাদেরও তো মনে হতে পারে রোজ রোজ হোস্টেলের কথা বলি, বিরক্ত লাগে, কিন্তু কি বলেন তো, জানি না হোস্টেল লাইফটা কেমনই একটা লাইফ, ঠিক বলে বোঝাতে পারবো না। যারা থেকে এসেছে তারাই শুধু বুঝবে। আমি তো আমার হোস্টেল লাইফটা খুব মিস করি। হয়তো যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো এতটা মিস করতাম না সবার মাঝে, কিন্তু একা থাকি তো তাই হয়তো বেশি মিস করি, কারণ সব সময় হই হুল্লোড়ের মধ্যে থাকতাম। এখন ওই একা একা থাকতে থাকতে ওই দিনগুলা সব সময় যেন চোখের সামনে ভেসে আসে। মনে হয় আবার যদি আসতো সেই দিনগুলো, তাহলে হয়তো নতুন করে আবার সব শুরু করতাম, কিন্তু আর কিছু নতুন করে হবার নয়। যেটা পেরিয়ে গেছে পেরিয়ে গেছে, তা আর কোনো দিনই ফিরে আসবে না। এই এখন ইউটিউবটাই হয়েছে টাইম পাস আমার, নয়তো এই যতটুকু বাড়িতে থাকতাম, মেয়ে স্কুলে থাকতো না, কি যে মন খারাপ লাগতো না একা একা। এখন এই ভিডিও এডিটিং এসবের মধ্যেই সময় পেরিয়ে যায়, আর মন খারাপ করারও সময় পাই না, আর কিছুই না। আপনাদের সাথে বকর বকর করতে করতে আমার রান্নাবান্না তো প্রায় শেষ। এবার গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নেব, রান্নাঘর পরিষ্কার করে নিলেই হয়ে যাবে, কারণ ওই ঘরটা তো মা ঝাড়ু টাড়ু দিয়ে দেয়। রান্নাঘর যেহেতু রান্না করতে করতে অনেক আবার নোংরা হয়ে যায়, তাই বলি যে পরে একেবারে দিয়ে নেবো, আমি ঝাড়ু মোছা করে নেবো, তুমি ওই দিকটা করে দাও, তাহলেই হয়ে যাবে। মানা করি কিন্তু শোনে না, বলে কি করব বসে বসে। তাই আমিও বলি, কারণ একা বসে বসে ভালোও লাগে না তো। যেহেতু গ্রামে কাজ করে করে অভ্যস্ত, এখানে শুধু ঘরের মধ্যে থাকতে থাকতে বিরক্তও লাগে হয়তো। আমারই একা একা বিরক্ত লাগে এখন, যদিও অভ্যেস হয়ে গেছে। সব রান্নাই তো আপনাদের দেখিয়েছি, তবু আরেকবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই যে এঁচোড়, এই বড় টিফিনে রয়েছে, আর এই ছোটো টিফিনের মধ্যে রয়েছে আলু আর ডিমের কারি, আর এখানে রয়েছে আলু আর করলা ভাজা আর কলমি শাকের ভাজা, আর কুকারে তো ভাত। এবার স্নান করতে চলে যাব, ঝাড়ু মোছা করে নিয়েছি। তার মধ্যেই দেখুন কি হয়েছে, ওই যে মাথায় তেল দিই না, সেই তেলের বোতলটা হাত থেকে পড়ে ভেঙে গেল। কিছুটা তেল বেঁচেছিল, তাই অন্য একটা বোতলের মধ্যে রেখে দিলাম। কাঁচের বোতল, খুব বিপদের হাত থেকে বেঁচে গেলাম একটুর জন্য, নয়তো পুরো লেগে যেত আমার, এরকম অবস্থা হয়ে গেছিলো। অনেকটাই তেল বানিয়েছিলাম, তারপর আর ভিডিও করিনি, একেবারে চলে এসেছি মেয়েকে নিতে। যে দাঁড়িয়ে রয়েছি, আর খুব বাতাস দিচ্ছে আজকে। তারপর মেয়ের জন্য দুটো চিপস নিয়েছি, ওর আসার সময় হয়ে গেল প্রায়।
তাই আগে নিয়ে রেখে নিয়েছি। তারপর তো বাড়ি আসার পর আর কোনো ভিডিও করিনি, একেবারে সন্ধেবেলা। দেখুন হালকা একটু বৃষ্টি পড়েছে, বাইরে বেশ একটু হাওয়াটা চেঞ্জ হয়েছে, ভালো লাগছে, তাই ছাদে এসে দাঁড়িয়ে রয়েছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনও। যা গরম পড়েছে তাতে সবসময় চাতক পাখির মতো চেয়ে থাকি কখন একটু বৃষ্টি হবে। অন্য বছরের তুলনায় এবছর গরমটাও প্রচণ্ড। আজ তাহলে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল। নমস্কার।